সরকার বদলাতে ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এবার আর্থিক প্রতারণার অভিযোগে বিদ্ধ পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। থানায় লিখিত অভিযোগ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে। খগেন্দ্র মণ্ডল একসময় তৃণমূলেরই কর্মী ছিলেন। তার অভিযোগ, সোনপুর বাজারি প্রজেক্ট এলাকায় 15 জনের চাকরির জন্য প্রথমে 30 লক্ষ টাকা চান নরেন্দ্রনাথ চক্রবর্তী। 20 লক্ষ টাকা দিয়েও দেওয়া হয় জেলা তৃণমূল সভাপতিকে। অভিযোগ, এর পরেও চাকরি হয়নি কারোর। আমি খগেন মণ্ডল, আমার বাড়ি জোয়ালমা গ্রাম। আমি প্রথম থেকে তৃণমূল করতাম। তৃণমূলের জন্ম দিয়েছি ওখানে। আমি 2021 সালে আমি বিজেপি ঝান্ডা ধরে কুমারডি মাঠে আমার উপর অনেক অত্যাচার করেছিল। পাইপ লাইন কেটে দেবে, গ্রামের নেতারা সব আমাকে মগমা ট্রান্সফার করে দেবে, আমাকে অনেক হুমকা দিয়েছিল। কিন্তু ছেলেগুলো যে চাকরির ব্যাপারে নরেন চক্রবর্তীকে আমি 20 লক্ষ টাকা দিয়েছিলাম, ছেলেগুলোর কাছে কালেকশন করে ছেলেগুলো এখন আমাকে বলছে, আমি যখন চাইতে যাচ্ছি বলছে আমি অ্যাম্বুলেন্স কিনে নিয়েছি, খরচা হয়ে গিয়েছে, আজও পর্যন্ত 20 লক্ষ টাকা দেয়নি। অভিযোগ অস্বীকার জেলা তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। মিথ্যে মামলায় তাকে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ প্রাক্তন তৃণমূল বিধায়কের। মিথ্যা মামলা সাজাবার জন্য আমাকে সামাজিকভাবে পরিকল্পিতভাবে আমাকে দেখানোর জন্য এরা আমার নামেও ভিডিও ফটোগ্রাফি করে এরা বাজারে ছাড়ছে। আসলে আমি বিজেপির বন্ধুদের বলবো, বন্ধু, 5 বছর পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলাম, জ্ঞানত কারো উপর কখনো অত্যাচার করিনি। পাণ্ডবেশ্বর মণ্ডলের বিজেপির কনভেনার বন্ধন ঘোষের দাবি, অবিলম্বে পুলিশ তদন্ত শুরু করুক। সমালোচনায় সরব বিজেপি নেতা। দেখুন, শুধু খগেন মণ্ডল নয়, পাণ্ডবেশ্বর বিধানসভার এরকম অনেক সাধারণ নাগরিক আছে যারা হচ্ছে গিয়ে এইরকম নরেন চক্রবর্তীর কাছে প্রতারণার শিকার। আজকে আপনারা জানেন যে মানুষ হচ্ছে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে এই তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে এবং একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করেছে। আমি খগেন বাবুকে বলবো যে আপনি নিজে হামলা করার প্রয়োজন নেই, আপনি থানায় যান, ওনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করুন, আমাদের প্রশাসন যথাযুক্ত ব্যবস্থা নেবে। টাকা ফেরত চেয়ে পাণ্ডবেশ্বর থানার দ্বারস্থ অভিযোগকারী খগেন্দ্র মণ্ডল। এদিকে জেলা তৃণমূল সভাপতির নামে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠায় তোলপাড় পশ্চিম বর্ধমান জেলা। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।